আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নদ নদীর ধারাবাহিক ক্লাসে আজকের আমার শেষ ক্লাস, সেটি হচ্ছে কি নদ নদীর মিলিত স্থল, অর্থাৎ নদ নদীগুলো উৎপত্তি লাভ করে বাংলাদেশে যখন প্রবেশ করে তারা কি নামে চলতে থাকলো। আজকে আমাদের আলোচনার বিষয় এইটি। আমরা এখান থেকে দেখলাম যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ হয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে প্রবাহিত হতে থাকলো। এরপরে আমরা দেখলাম সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করছে, একটির নাম হচ্ছে করতোয়া, একটি হচ্ছে তিস্তা। এই তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা হয়ে এইভাবে প্রবাহিত হতে থাকলো। এই দিক থেকে ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা হয়ে প্রবেশ করে বা এইভাবে প্রবাহিত হতে থাকলো। এরা প্রবাহিত হতে হতে এইখানে এসে তারা মিলিত হলো। এই মিলিত স্থানের নামটি হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। কুড়িগ্রামের কি ভাইয়া? কুড়িগ্রামের চিলমারি। তাহলে ব্রহ্মপুত্র আর তিস্তা কোথায় মিলিত হলো? কুড়িগ্রাম জেলার চিলমারি জায়গায়। এরপরে এই নদীটি ব্রহ্মপুত্র নাম নিয়ে এইভাবে এই দক্ষিণ পূর্ব হয়ে এইদিকে প্রবাহিত হতে থাকলো। এরপরে 1787 সালের একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে এই নদীটির দিক পরিবর্তিত হয়ে এই দিকে চলে আসে, এবং এই দিকে যখন আসে এটি কি নাম নিয়ে আসে? এটি যমুনা নাম নিয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীটি যমুনা নাম নিয়ে এই দিকে আসে। তাহলে ব্রহ্মপুত্র নদীর কি নদী এটি ভাইয়া? এটি হবে শাখা নদী, অর্থাৎ জল নিয়ে এই দিকে প্রবাহিত হয়ে এইখানে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। এই জায়গাটার নাম কি ভাইয়া? এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ। তাহলে পদ্মা এবং যমুনা মিলিত হলো কোথায়? রাজবাড়ী জেলার গোয়ালন্দ এই জায়গাতে। এইখানে মিলিত হওয়ার পরে পদ্মা নাম ধারণ করে চলতে থাকলো এই দিকে। এইখানে আমরা দেখব এরপরে আমাদের পূর্ব দিকের আসামের পাহাড়ি অঞ্চল থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করেছে। একটি হচ্ছে বরাক আর তুই ভাই দুই ভাই ছিল, তাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকার কারণে এক ভাই চলে গেল ভারতের মণিপুরি রাজ্যের দিকে, বরাক চলে আসলো বাংলাদেশের দিকে। বাংলাদেশে যখন বরাক প্রবেশ করলো কোন জায়গা দিয়ে? সিলেটের জকিগঞ্জ হয়ে প্রবেশ করে তারা বরাক কি করলো? বরাকের দুইটা সন্তান হলো, অর্থাৎ একটি সুরমা এবং একটি কুশিয়ারা। এই সুরমা নদী বাংলাদেশে প্রবেশ করলো এই দিক দিয়ে, কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করলো এই দিক দিয়ে। এইখানে এসে তারা মিলিত হলো। এই মিলিত জায়গার নাম কি? হবিগঞ্জের আজমেরিগঞ্জ। অর্থাৎ বরাক থেকে সুরমা এবং কুশিয়ারা দুই ভাই তারা কি করলো? তারা মিলিত হয়ে গেল আবার কোথায়? হবিগঞ্জের আজমেরিগঞ্জে। হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হলো। মিলিত হয়ে তারা একটি নাম ধারণ করলো, কালনী নাম ধারণ করলো। কালনী নাম ধারণ করে তারা এই দিকে প্রবাহিত হতে থাকলো। এই যে 1787 সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের দিক পরিবর্তন হয়ে এই দিকে চলে এসেছিল, এবং এই দিকে যে নদীটি ছিল তার নাম ছিল পুরাতন ব্রহ্মপুত্র। এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী মিলিত হলো কোথায়? ভৈরবে। তাহলে কালনী এবং ব্রহ্মপুত্র নদ মিলিত হলো ভৈরবে। এরপরে সে মেঘনা নাম ধারণ করে এই দিকে আসতে থাকলো, এবং এইখানে এসে পদ্মার সাথে মেঘনা কি হয়ে গেল? মিলে গেল কোথায়? চাঁদপুরে। এরপরে মেঘনা নদী সে বঙ্গোপসাগরে পতিত হলো। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী নদী। মিজোরামের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে সে এই দিকে হয়ে কোথায়? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা এইখান থেকে খুব সহজেই নদ নদীর মিলিত স্থলগুলো বুঝতে পারলাম। দেখো এইখান থেকে আরেকটি নদী উৎপত্তি লাভ করেছিল, তিস্তা নদী থেকে উৎপত্তি লাভ করে এইখানে এসে মিলে গেছিল। যেই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে বাঙালি নদী। কোথায়? বগুড়ায়।
বাঙালি নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলে গেছিল কোথায়? বগুড়াতে, এই বাঙালি নদী। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসামের লুসাই পাহাড় থেকে, আসামের পাহাড়ি অঞ্চল থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করে। বরাক আর তুই ভাই, এরা দুই ভাই ছিল। এই দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক না থাকার কারণে এক ভাই চলে গেল কোথায়? মণিপুরের রাজ্যে। এক ভাই বাংলাদেশের মধ্যে প্রবেশ করলো সিলেটের যোগীগঞ্জ হয়ে। প্রবেশ করে বরাকের দুইটা সন্তান হলো, একটার নাম সুরমা এবং কুশিয়ারা। এই দুই সন্তান হওয়ার পরে এই দুই ভাইয়ের মধ্যে তাদের বা বাপ চাচার মধ্যে ভালো সম্পর্ক ছিল না, এই জন্য এদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। তারা মনে করলো আমাদেরকে সবাই আলাদা আলাদা করছে, আমাদের একসাথে হতে হবে। এরপরে তারা বাংলাদেশে প্রবেশ করে একসাথে মিলিত হলো। মিলিত হওয়ার পরে তারা চিন্তা করলো যে আমাদের নাম পরিবর্তন করা দরকার, নাম পরিবর্তন করলে আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। এরপরে তারা হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয়ে তাদের নাম পরিবর্তন করলো কি? কালনী নামে। কালনী নদী প্রবাহিত হতে থাকলো এবং এই দিক থেকে পুরাতন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হতে থাকলো। এইখানে ভৈরবে এসে কালনী এবং কি পুরাতন ব্রহ্মপুত্র মিলে গেল। এদের মিলিত স্থানের নাম ভৈরব। এই ভৈরব থেকে যেই নদীটি মিলিত হলো, মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে সে সামনের দিকে এগোতে থাকলো। এরপরে এই দিক থেকে যমুনা এবং পদ্মা মিলিত হয়ে সামনের দিকে আসতে থাকলো। এইদিকে মেঘনা আর পদ্মা মিলিত হওয়ার পরে সেই নদীর স্রোতধারা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হলো। এইটাই হচ্ছে আমাদের নদ নদীর মিলিত স্থল। আশা করি আজকের ক্লাস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, নদ নদীর মিলিত স্থল নিয়েও তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।